করছি, যাতে পরে যারা আসবে ওরা যেন দেখতে পারে। শুরুতে আমাদের পড়বো, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেরকম ওয়ার্ড মিনিংস থাকে আমরা কিছু ওয়ার্ডস পড়ে দেন আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ডেসক্রাইব করব, আলোচনা করব এবং প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই আমার সাথে একটু বলেন একবার মাইক্রোফোন অফ করে। কিছু ওয়ার্ডস আছে একটু অ্যাডভান্স লেভেলের, কয়েকটা ওয়ার্ডস প্রয়োজন হওয়াতে আসলে ওয়ার্ডসগুলো আমি ইনক্লুড করেছি। একটু বলেন সবাই। কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, সান্ত্বনা দেওয়া। সবাই বলি কনসোলড, কনসোলড, কনসোলড। আবার বলছি কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, কনসোলড, কনসোলড। কোথায় গেল? এবার কনকার, জয়লাভ করা। আমরা ভুল করে এটাকে কনকিউর বলি অথবা কনকিউয়ার বলি। এটা উচ্চারণ হবে কনকার। কনকার, জয়লাভ করা। কনকার, কনকার্ড, কনকার্ড। ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েট, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড। ডিপ, ডোবানো বা চোবানো। ডিপ, ডিপড, ডিপড। পলিউট, দূষিত করা। পলিউট, পলিউটেড, পলিউটেড। প্রোটেক্ট, রক্ষা করা। প্রোটেক্ট, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। ক্রল, হামাগুড়ি দেওয়া। ওই যে বাচ্চা বুকে ভর দিয়ে হাঁটে, এটাকে আমরা ক্রল বলি। সো এটার ইংলিশটা কি হচ্ছে? ক্রল। আচ্ছা একটু সেকেন্ড স্যার, ক্রিপ মানেও কি হামাগুড়ি দেওয়া? জি 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 হ্যাঁ জি জি, ক্রিপ মানেও হামাগুড়ি, বুকে ভর দিয়ে হাঁটা, এক্স্যাক্টলি জি ক্রিপ। আবার এটা ক্রল মানেও হামাগুড়ি দিয়ে হাঁটা। তো একটা জিনিস আছে, জি আমি আবার বলছি, ক্রিপ মানে একদম বুকে ভর দিয়ে যে হাঁটে না, বুকে ভর দেওয়া, মানে একদম জি জি ওটা। আর এটা হচ্ছে হামাগুড়ি, যে বাচ্চারা যে 4 হাত পায়ে হাঁটে। ওকে, গট ইট। জি জি ওকে, এটা হচ্ছে হামাগুড়ি দেওয়া। তাহলে একটু বলি সবাই, ক্রল, হামাগুড়ি দেওয়া। ক্রল, ক্রলড, ক্রলড। কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেট, কাল্টিভেটেড, কাল্টিভেটেড। প্রুভ, প্রমাণ করা। প্রুভ, প্রুভড, প্রুভড। এটা অনেকে ভুল করে প্রুভেড বলে ফেলে, হ্যাঁ, যেগুলো ভুল হয় আমি সেগুলো মিস্টেকগুলো ধরাই দেওয়ার চেষ্টা করি। পাবলিশ, পাবলিশ, প্রকাশ করা। পাবলিশ, পাবলিশড, পাবলিশড। ওকে, সো ওয়ার্ডসগুলো ইম্পর্টেন্ট। সো সবাই একটু ফোনের ভলিউমটা কমিয়ে নেবেন অ্যাজ ইউজুয়াল প্লিজ। মাইক্রোফোন ওপেন করে নেবেন, প্রত্যেকটা লাইন একটু 5 বার করে চিল্লিয়ে পড়ে ফেলুন প্লিজ। একটু স্টাডি করে, হ্যাঁ পড়েন দেখি সবাই। কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, কনসোল, কনসোল। কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, সান্ত্বনা দেওয়া। কনসোল, সান্ত্বনা দেওয়া। 5 বার করে লাইন পড়বেন, 5 বার করে, হ্যাঁ। কনসোল, সান্ত্বনা, কনসোল, 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 সান্ত্বনা, কনসোল, 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 সান্ত্বনা, কনসোল, 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 সান্ত্বনা দেওয়া। কনসোল, 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 সান্ত্বনা দেওয়া। কনসোল, কনসোল, কনসোল। কনখার, 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 জয়লাভ করা। 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 কনখার, কনখার, কনখার। ক্রিয়েট, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েটেড, ক্রিয়েটেড, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েটেড, ক্রিয়েটেড, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, ক্রিয়েট, সৃষ্টি করা। ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড। ডিপ, ডিপ ডুবানো, ডিপ ডুবানো, ডিপ, 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 দূষিত করা। দূষিত করা। হলিউড, দূষিত করা। হলিউড, দূষিত করা। হলিউড, 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 দূষিত করা। হলিউড, 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 দূষিত করা। হলিউড, 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 দূষিত করা। হলিউড, ক্রল, ক্রল, হামাগুড়ি দেওয়া। ক্রল, 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 কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেটেড, 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 কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেট, কাল্টিভেটেড, কাল্টিভেটেড, কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেটেড, 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 কাল্টিভেট, চাষ করা। কাল্টিভেটেড, কাল্টিভেটেড, কাল্টিভেট।
প্রমাণ করা প্রুভ 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 প্রমাণ করা প্রুভ প্রুভ পাবলিশ পাবলিশ প্রকাশ করা পাবলিশ 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 প্রকাশ করা পাবলিশ 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 প্রকাশ করা পাবলিশ 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 প্রকাশ করা পাবলিশ 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 প্রকাশ করা পাবলিশ 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা পড়বো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, টেন্সের মধ্যে এটাও একটু গুরুত্বপূর্ণ টেন্স, তবে এটার সাথে আরেকটু কানেক্টেড আর কিছু জিনিস আমি একটু পরে বলবো। সবাই একটু লক্ষ্য করবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভার্সেস পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পার্থক্য হচ্ছে একটা এখন করছি আর একটা গতকাল এই সময় করছিলাম। অর্থাৎ কোনো একটা সময়ে আমরা কোনো কাজ করছিলাম, কোনো সময় ধরে না, কিন্তু এমন নয় যে আমি 10 ঘন্টা ধরে কাজটি করছিলাম, এরকম না। আমি বলতে চাচ্ছি অতীতকালে কোনো একটা কাজ আপনি করছিলেন, এক্সপ্রেশনটা দিতে আপনাকে এই সাবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব আইএনজি যুক্ত করতে হবে। মনে রাখবো যেহেতু পাস্ট টেন্স এই কারণে ওয়াজ ওয়্যার হবে, এবং যেহেতু কন্টিনিউয়াস এই জন্য ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো একটু খেয়াল করেন, আই ওয়াজ ডুইং আমি করছিলাম, তবে এটা অনেকে ভুল করে বলে ফেলে আমি করেছিলাম। করেছিলাম এবং করছিলাম দুটো আলাদা। করেছিলাম মানে কাজটা কমপ্লিট, আর করছিলাম মানে ওই সময়টাতেও আপনি ওই কাজটা নিয়ে ব্যস্ত ছিলেন। করেছিলাম হলে হয়ে যাবে ভার্বের সেকেন্ড ফর্ম, করছিলাম হলে হয়ে যাবে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম। সো টু ডিফারেন্ট থিংস, রিমেম্বার। সো সামটাইমস ইউ বিকাম কনফিউজড while using these two different things. আমরা মাঝে মধ্যে উল্টো পাল্টা করে ফেলি। খুব সহজভাবে বুঝবেন, পাস্ট ইনডেফিনিট মানে যেটা হয়ে গিয়েছে, শেষ। আমি গতকাল হোমওয়ার্ক করেছিলাম, আর বললাম যে ভাই আপনি সন্ধ্যায় কি করছিলেন? বললেন স্যার আমি তো গতকাল সন্ধ্যায় পড়ছিলাম, আপনার এই হোমওয়ার্কগুলো করছিলাম। তার মানে ওই সময়টাতে ইউ আর বিজি ইন ডুইং সামথিং, অ্যান্ড দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এক এক করে পড়ে ফেলবেন, তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আই ওয়াজ ডুইং, উই ওয়ার ডুইং, ইউ ওয়ার, এটা কিন্তু উচ্চারণ হবে ওয়ার ডুইং, এটা কিন্তু। আর নিচে আছে কি হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। অর্থাৎ এই হি শি ইটের বেলায় ওয়াজ দিবেন, বাকিগুলোর ক্ষেত্রে আপনি ওয়ার দিচ্ছেন। আর আয়ের ক্ষেত্রে তো এটা ওয়াজ তো দিতেই হচ্ছে। একদম ইটিং পর্যন্ত একটু কষ্ট করে পড়ে ফেলবেন সবাই। পড়েন দেখি, সবাই স্টার্ট করি। I was doing আমি করছিলাম, we doing আমরা করছিলাম, we doing তুমি করছিলে, we doing তুমি করছিলে। এই সবাই পড়েন। I was doing আমি করছিলাম, we were doing আমরা করছিলাম, I was doing আমি করছিলাম, we were doing আমরা করছিলাম, you were doing ছিল, সে করছিল, she was doing সে করছিল, they were doing ইয়া করছিল, I was writing আমি লিখছিলাম, ওকে, we are eating আমরা খাচ্ছি। এবার করবেন হচ্ছে নেগেটিভটা একটু শুনবেন। I wasn't doing আমি করছিলাম না, এবং নেগেটিভের ক্ষেত্রে খেয়াল করেন we weren't, একটা wasn't এবং আরেকটি weren't। হ্যাঁ, এটা এই উচ্চারণটা অনেকেই করতে পারে না, মুখে আসতে চায় না। আমি আবার বলছি, I wasn't doing, we weren't doing।
এবার এটা একটু পড়ে ফেলবেন এটিং পর্যন্ত, পড়েন থেকে সবাই খুব ফাস্ট পড়েন প্লিজ। I wasn't doing আমি wasn't যাচ্ছিলাম না doing আমি করছিলাম না we I weren't was doing আমরা করছিলাম না you weren't doing তুমি করছিলে না you weren't doing তোমরা করছিলে না it wasn't doing তুমি ব্যবহার করছিলে না he wasn't doing সে করছিল না she wasn't doing you weren't doing করছিল না I wasn't writing আমি লিখছিলাম না we weren't writing you weren't writing আমরা লিখছিলাম না he I they was weren't writing আমরা লিখছিল না I wasn't reading আমি আমি পড়ছিলাম না আমি পড়ছিলাম না তোমরা পড়ছিলে না I wasn't eating আমি খাচ্ছিলাম না I wasn't he wasn't eating she খাচ্ছিল না she wasn't ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা কিছু যাব প্রশ্ন উত্তরের সময়, আবার একটু শুনবেন। প্রশ্নের সময় যেহেতু এখানে ওয়াজ ওয়্যারটা অক্সিলারি ভার্ব, প্রশ্নের সময় আমাদের ওয়াজ ওয়্যারটাকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের যেই সাবজেক্টের সঙ্গে যেই অক্সিলারি ভার্ব আমরা প্রশ্নের সময় একটু আচ্ছা মাইক্রোফোন একটু অফ করে ফেলবেন, হ্যাঁ সাউন্ড আমি ডাবল শুনি তো আমার একটু সমস্যা হয়। আচ্ছা, অর্থাৎ যেই অক্সিলারি ভার্বটা যেই সাবজেক্টের সঙ্গে থাকবে আমরা কিন্তু সেই অক্সিলারিটা তার সঙ্গেই ব্যবহার করব। যেমন ইউ ওয়্যার গোয়িং তুমি যাচ্ছিলে, আর প্রশ্নের সময় ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, তখন ওয়্যারটা সামনে চলে আসবে প্রশ্নের সময়। যেহেতু সাবজেক্ট ইউ তাই এখানে ওয়্যার ব্যবহার করা হয়েছে এবং ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করেছি। সো এখানে আমরা 2 মিনিট পড়বো এখন, হ্যাঁ এরপরে আমরা কনভারসেশনে ঢুকে পড়বো ইনশাআল্লাহ। তাহলে 5 বার করে পড়বেন প্রত্যেকটা সেন্টেন্স, হ্যাঁ 5 বারের নিচে না, বাংলা সহ। একটু পড়েন দেখি সবাই, স্টার্ট করি। ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, ওয়্যার ইউ গোয়িং তুমি কি যাচ্ছিলে, একটু পড়েন সবাই, শুরু করি, স্টার্ট। তুমি কি যাচ্ছিলে তুমি কি যাচ্ছিলে where are you going 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 to school where are you going to school Yes, I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I was going to school. Yes, I was going to school. Yes, I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I was going to school. আমি স্কুলে যাচ্ছিলাম। Yes, I was going to school. আমি যাচ্ছিলাম। With whom you going to school? With whom where are you going to school? With whom where are you going to school? With whom where are you going to school? তুমি কার সাথে স্কুল যাচ্ছিলে? I was going to school with my mother and my mother. I was going to school my mother. Where you shipping Where are you drinking? yes I was where you sipping coffee তুমি কি কফি পান করছিলে where you sipping coffee yes I was where you sipping Yes, I was. Yes, I was. where you sipping coffee where you কফি পান করছিলে I was sipping coffee at home আমি বাসায় কফি পান করছিলাম where you singing তুমি কি গাচ্ছিলে তুমি কি গাচ্ছিলে where you singing এর song তুমি কি একটি গান
আমি তো একটি গান গাওয়ার সিঙ্গিং সং। ইয়েস আই ওয়াজ সিঙ্গিং এ সং। আমি একটি গান গাচ্ছিলাম। ইয়েস সিঙ্গিং সং। হুইচ সং ওয়ার ইউ সিঙ্গিং? হুইচ সং ওয়ার ইউ সিঙ্গিং? হুইচ সং ওয়ার ইউ সিঙ্গিং? তুমি কোন গান গাচ্ছিলে? কোন গান গাচ্ছিলে? হুইচ সং ওয়ার ইউ সিঙ্গিং? তুমি কোন গান গাচ্ছিলে? আই ওয়াজ সিঙ্গিং অ্যান ইংলিশ সং। হুইচ সং লাইক তুমি ইউ কি গান গাচ্ছিল? হোয়ার ইউ তুমি কোন গান হোয়ার লিখছিলে? ইউ সিঙ্গিং? তুমি কি গাচ্ছিল? হোয়ার ইউ সিঙ্গিং? তুমি কি গাচ্ছিল? হোয়ার ইউ সিঙ্গিং? তুমি কি গাচ্ছিল? হোয়ার ইউ সিঙ্গিং? তুমি কি গাচ্ছিলে? ওয়ারেন্ট ইউ গোয়িং? তুমি কি যাচ্ছিলে? ওয়ারেন্ট ইউ গোয়িং? তুমি কি সিঙ্গিং যাচ্ছিলে? এ সং। হোয়ার ইউ সিঙ্গিং এ সং। ওয়ারেন্ট ইউ তুমি কি একটি গান গাচ্ছিলে? হোয়ার ইউ সিঙ্গিং এ সং। তুমি কি একটি গান গাচ্ছিল? হোয়ার ইউ সিঙ্গিং এ সং। তুমি কি একটি গান গাচ্ছিলে? হোয়ার ইউ সিঙ্গিং এ So সং। I wasn't Yes, going to I school. was singing a song. হ্যাঁ, আমি একটি গান গাচ্ছিলাম। Yes, I was singing a song. আমি একটি গান গাচ্ছিলাম। Weren't Yes, you I was going to singing a school? song. হ্যাঁ, আমি একটি গান গাচ্ছিলাম। Yes, Weren't you going to school? মিঠুন, singing a song. হ্যাঁ, আমি একটি গান গাচ্ছিলাম। weren't you going to school? Weren't you going to school? I wasn't going to school, my mother. Weren't you singing? I was singing a Weren't song. you হ্যাঁ, আমি একটি গান sipping? গাচ্ছিলাম। Which song were পান you করছিল? singing? Which song were you তুমি কি singing? পান করছিলে? তুমি ওয়ারেন্ট টু কোন সিপিং, গানটি তুমি কি পান গাচ্ছিলে? করছিলে? Which ওয়ারেন্ট টু which সিপিং, তুমি sing কি পান করছিলে which না? song were you singing? তুমি কোন গান গাচ্ছিলে? I wasn't. Which song were you singing? Weren't you তুমি কোন গান গাচ্ছিলে? sipping coffee? Which Weren't song you sipping coffee? Weren't you sipping were coffee? তুমি কোন পান করছিলে না? you No, singing? I Which song wasn't were you sipping coffee. singing? No, কোন পান করছিলে? Where were Which song you sipping were you coffee? তুমি কোথায় singing? কোন Which পান? Where song were weren't you singing? তুমি you? কোন গান Where গাচ্ছিলে? weren't you? Which song Where were you singing? তুমি কোন weren't গান you গাচ্ছিলে? sipping coffee? Where আচ্ছা, I আর weren't you was বলতে হবে sipping না, singing a থ্যাংক ইউ। এবার একটু মাইক্রোফোন অফ করে ফেলবো, হ্যাঁ? আচ্ছা, এবার কোশ্চেন আনসার করবেন আপনারা নিজেরা, মাথা থেকে কিছু কোশ্চেন্স মানে বের করবেন, হ্যাঁ? প্রশ্ন করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আর্ট। প্রশ্ন না করতে পারলে আমাদের কনভারসেশন আগাতে পারি না। সো উই নিড টু নো হাউ টু আস্ক কোয়েশ্চেন্স। সো আই মাস্ট টেল ইউ, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি কোয়েশ্চেন্স ইন ইউর ব্রেন, যদি প্রশ্ন না খুঁজে পান, আপনি ভাববেন বাংলায় প্রশ্ন করে ফেলবেন, সমস্যা নেই। আইল টেল ইউ অর আইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু মেক দ্য সেন্টেন্সেস ইংলিশ। আমি শিখাবো কিভাবে আপনি ইংলিশটা ওই সেন্টেন্সগুলো করবেন, ওকে? সো প্রথমে আমি প্রশ্ন, সাইফুল ভাই আপনি শুধু প্রশ্ন করবেন, সহজ প্রশ্ন করবেন, অ্যান্ড ধর্মদীপ ভাই, turn on your microphone and you have to answer the question will be asked by সাইফুল ইসলাম ভাই। ধর্মদীপ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। ওকে, সাইফুল ভাই প্রশ্ন করেন দেখি, যে কোনো ধরনের কোয়েশ্চেন করার চেষ্টা করবেন। Hello, how are you? ওকে, বলেন ধর্মদীপ ভাই। হ্যাঁ, Hello, I'm fine. Haru brother, Thank you. where are you now? where are you now? ধর্মদীপ ভাই কোথায় আছেন এখন আপনি? Now, সাউন্ড ক্লিয়ার না, হ্যাঁ this বলেন। ministry. হ্যাঁ, where are you now? কোথায় আছেন আপনি? I'm now Buddhist ministry. যা, আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ধরুন ভাই আপনি কেটে আবার ঢোকেন, ততক্ষণে শরীফ ভাই মাইক্রোফোন ওপেন করে ফেলেন। শরীফ ভাই প্লিজ, শরীফ ভাই আপনি জি, শরীফ ভাই মাইক্রোফোন ওপেন করেন। জি, ওকে, এবার আবার প্রথম থেকে বলেন সাইফুল ভাই, স্টার্ট। Assalamu alaikum, Sharif bhai, how are you? Walaikum Assalam. I'm fine. How are you, Saiful bhai? I am also fine. Where are you from, brother? I am from Bola, but now I live in Chattogram. ওকে, ফাইন। Okay. What is your profession? I am a student. What's your profession, Saiful bhai? আচ্ছা, কথা বলেন, সমস্যা নেই, কনভারসেশন করেন। হ্যাঁ, ইয়েস, নো প্রবলেম। Okay. I am a freelancer. And when you going to Chattogram? ওকে, কেন আপনি চট্টগ্রামে গিয়েছেন? Actually, my family live in Chattogram, and I study in Chittagong. এই জন্য আর কি। That's why I'm here. That's why I'm I hear.
I am here. I am I here. understand. আচ্ছা তারপর সাইফুল ভাই And do you live your family? ওকে আপনি কি আপনার ফ্যামিলি পছন্দ করেন কেন করেন সেটাও বলে ফেলবেন শরীফ ভাই ডু ইউ লাইক ইউর ফ্যামিলি Yes, I like my family. Okay. Actually, my family always support for me, ওকে and হ্যাঁ এবং এবং তারা সবাই আমাকে প্রচন্ড ভালোবাসে and they all সবাই আমাকে ভালোবাসে they all for loving me. ওকে এবং তারা আমার জন্য দোয়া করে প্রে মানে দোয়া করা তারা আমার জন্য দোয়া করেন They pray for me. ওকে প্রে ফর মি এই কারণেই আসলে আমি আমার পরিবারকে ভালোবাসি That's why I love my family. ওকে জি সাইফুল ভাই নেক্সট কোশ্চেন Okay, understand. How much your family member? How many members of your family? ওকে কতজন সদস্য আছে দেয়ার আর বলেন There are 5 family. হ্যাঁ মেম্বার্স দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি 5 family members ইন মাই ফ্যামিলি ওকে in my family. তারা কে কে সেটা বলে ফেলেন দেয়ার There are my father, my mother, ওকে and my grandmother, my little sister, and me. and me okay fine তারপর নেক্সট সাইফুল ভাই Okay. How do you practice speaking English? আচ্ছা কিভাবে চর্চা করেন ইংলিশটা বা কার সঙ্গে কিভাবে Actually, চর্চা করার জন্য কেউ নাই। ওকে তাহলে আমার কেউ নেই কি হবে I have no one to practice I have no one to practice for me. ওকে তাই আমি একা একা প্র্যাকটিস করি কি বলবো তাই আমি একা প্র্যাকটিস করি so I practice alone আচ্ছা মাঝে মধ্যে আমি ভিডিও তৈরি করি sometimes video making না আমি ভিডিও মেক করি sometimes আমি I make video. ওকে মাঝে মধ্যে আমি আমার বন্ধুদের সঙ্গে ইংলিশে কথা বলার চেষ্টা করি sometimes আমি চেষ্টা করি I try my friends. না I try to practice with my friends. I try to practice my friends. ওকে ওকে এবং এইভাবে আসলে আমি রেগুলার প্র্যাকটিস করি এবং এইভাবে আমি রেগুলার brother if you interested then you can join our language club anytime and you find anyone every time. Exactly. Any time you can get your partner there. ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই শরীফ ভাইয়ের কাছে এখন একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনি কি করবেন আপনি কিছু কোয়েশ্চেন্স লিখে ফেলবেন এবং সাইফুল ভাইকে এই মুহূর্তে প্রশ্ন করা হবে রেজাউল হক ভাইয়ের দ্বারা প্রফেশনাল যে কোনো কোয়েশ্চেন্স করবেন ইনশাআল্লাহ এবং শরীফ ভাই কিছু কোয়েশ্চেন লিখে ফেলবেন প্রশ্ন বের করতে হবে মাথা থেকে যেভাবে হোক নাহলে কনভারসেশনে আগানো যাবে না রেজাউল ভাই শুনতে পাচ্ছেন রেজাউল হক ভাই জি স্যার ওকে শুরু করেন প্লিজ যে কোনো এনি কাইন্ড অফ কোয়েশ্চেন জিজ্ঞেস করেন হ্যালো আসসালামু আলাইকুম সাদিন ভাই ওয়ালাইকুম আসসালাম how are you brother? Alhamdulillah I'm fine and where are you how are you now I am at home and this place is Borguna. Where are you from? District. Borguna district. Do you know Borguna? Yes, Borishal Borguna. Division. Borishal division. Division Borguna. Yes, I know. Yes. Borguna is the viral city. Okay. Not viral. It's a very simple city. What is your profession, Saiful? Brother, I am a freelancer, and last 2 years ago I joined this profession, and nowadays I connected this profession. Oh, fine. Okay.
জি রেজাউল ভাই আপনি একটু বলেন, আর আমি তো ফ্রিল্যান্সিং সম্বন্ধে জানি না, আমাকে একটু বলেন আপনি কোন ধরনের কাজ করেন, কি হবে এটা আমি। I I know freelancing. ওকে, সো আমাকে প্লিজ ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছু বলেন So প্লিজ। you tell me something in freelancing. ওকে Okay. Freelancing is a online job, and it's a international work. Um, I work in many in freelancing marketplace. Um, anyone can join this marketplace, and they can easily improve, and they can easily earn this platform when he was expert in work skill and communication skill. ফাইন ওকে And if you interested this platform, then you can choose any topic like digital marketing, graphic design, programming, and others jobs, available job in this platform. And if you expert any subject, then you can easily job any job. রাইট ওকে, আর কি হতে হবে, আর কোন বিষয়ে আমি কি বাংলা একটা প্রশ্ন করতে চাই, জি সবার জি জন্য কি কাজ করা সম্ভব, মানে এটা ইংলিশে কি Yes. আচ্ছা সবার জন্য is it possible for everyone to do this work, is it possible to do this work for everyone, It is বলেন is it possible. possible, Okay. হ্যাঁ I answer. I can answer. yes yes Okay. Yes, it's possible when anyone expert, anyone will be expert, anyone would be expert, then anyone can work this marketplace. okay But first, he has more knowledge in freelancing and work skill. exactly Then he or she can do this earn work this platform. এক্স্যাক্টলি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সাইবুল ভাই অ্যান্ড রেজাউল হক ভাই, থ্যাংক ইউ, ওয়েল সেড। এবার হচ্ছে রেজাউল ভাইকে কোয়েশ্চেন করবেন শরীফ ভাই। ওকে, একটু পরে আমি প্ল্যাটফর্ম আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি, তখন আপনারা বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স করবেন। আমি একটু আমার ফর্মালিটিসটা শেষ করি। শরীফ ভাই বলেন এবার যে কোনো কোয়েশ্চেন্স করবেন, প্রয়োজনে বাংলা প্রশ্ন করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ জিজ্ঞেস করেন, বাংলায় বলেন, কোনো অসুবিধা, আমি শেখাচ্ছি স্যার আপনাকে। আসলে একটা কথা বলি জি জি আসলে আমরা যদি প্রশ্ন না করতে জানি, তাহলে আমাদের কনভারসেশন দেখি 2 লাইনের ভিতর শেষ। জি জি আর অবশ্যই যখন সাইবুল আমরা ভাই, প্রশ্ন করতে পারবো, তাহলে আস্তে আস্তে বাড়বে। জি জি যেমন ফ্রিল্যান্সার হয়ে আপনার অনেক প্রশ্ন করতে হবে বাইরে, আপনি কি চান, কোন ধরনের ডিজাইন চান, বা কোন ধরনের কাজ, আপনাকে প্রশ্ন না করলে কনভারসেশনটা আগাবে না, প্রশ্ন না করলে আগাবে না। আগাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এমনকি আমিও আরেকটা বিষয় বলবো, বিভিন্ন মিটিং টিটিং যখন হয় দেখবেন যে যারা প্রশ্ন করতে পারে তাদেরকে বেশি ফোকাস করা হয়। ফোকাস করতে জি জি এখানে প্রশ্ন করা জরুরি। শরীফ ভাই বলেন প্লিজ, যে কোনো প্রশ্ন। আপনার মাইক্রোফোন অফ শরীফ ভাই, ওপেন করেন। হ্যাঁ হ্যাঁ তাকে করবো স্যার। জি ওই রেজাউল ভাইকে করবেন প্রশ্ন, জি রেজাউল করিম ভাইকে। আসসালামু আলাইকুম রেজাউল ভাই, হাউ আর ইউ? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম, আই এম ফাইন এন্ড হাউ আর ইউ? আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। হোয়ার আর ইউ লিভিং রেজাউল ভাই? আচ্ছা হোয়াট ডু ইউ লিভ ইন? I live in ছোট কাইলাকোট, বিরুলিয়া, সাভার। ওকে, তারপরে গুড। And you living? I live in Chittagong. ওকে What are you doing? ওকে হোয়াট আর ইউ ডুইং, এখন কি করছেন আপনি? Now I am at speaking English class. ওকে ওকে তাহলে আই অ্যাম এট, ভেরি গুড, ইয়েস। I am at speaking English in class. আচ্ছা ক্লাস। এরপর শরীফ ভাই বলেন আপনি কেন ইংলিশ শিখছেন, জিজ্ঞেস করেন তো আপনি কেন ইংলিশ শিখছেন? Why are you learning English? ওকে Because I am weak speaking English, but now I am developing our speaking English, and speaking English is very important in our service life. ওকে ওকে হ্যাঁ তারপর বলেন বলেন। English, because
because English is very international language. Uh, our all the sector need in spoken English. Understand. What are your profession, Kapil bhai? I my profession is job holder. Uh, I am a assistant engineer of Kishibit Group, Kishibit Printing Packaging. So স্পোকেন ইংলিশ আমার জন্য এটা খুবই প্রয়োজনীয়। এটা কি হবে স্যার? It's very important for me. It's very important for me. Okay, okay. ওকে, তারপরে হ্যাঁ এরপর বলেন আপনার কাজের রেসপন্সিবিলিটি সম্পর্কে আমাকে বলেন। শরীফ বলেন যে প্লিজ আপনার কাজ সম্পর্কে আমাকে বলেন। Tell me about your job. What responsibility? What's responsibility? Yes. Thank you for the great question. Yes, lot of the responsibility. আমার অনেক দায়িত্ব, এটা কি হবে? I have a lot of responsibilities. I have lot of responsibility. Then our the factory machine the troubleshooting. Now at first I am going to the near machine and the finding the problem. Our machine what is problem in this machine. Now I find the problem. Then আমার জোগাড় করতে হয় স্যার। এটা I manage অথবা I have to manage spare parts and electrician mechanics. Then then তখন মানে আমার কাজটি মানে সম্পন্ন করে রিপোর্ট করতে হয়। Okay, then I complete my work and I report. Then I complete my work and I report in my boss. Yes. And the running production. Okay, একটা প্রশ্ন করবেন জি। Good. How many your job তার মানে কত বছর যাবত করে? এটা হবে how many experience in your job? আচ্ছা এটা হ্যাঁ বলেন। Okay, how much experience do you have? How much my job servicing 8 years. 8 years. Okay. এরপরে আপনার নেক্সট প্ল্যান কি? শরীফ ভাই জিজ্ঞেস করেন আপনার পরবর্তী প্ল্যান কি? Saiful bhai, your future plan about for me? Okay. Plan কি ভবিষ্যৎ? My future plan is good engineering engineer মানে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়। এটা কি? Yes, my plan is to become an expert engineer. My plan is expert engineer to become an expert engineer. Become expert engineer and they grow up as a machine technology. Okay, ঠিক আছে, থামিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শরীফ ভাই এন্ড রেজাউল করিম ভাই। যত বেশি আরেকটা জিনিস আপনাদেরকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনারা ফ্রি টাইম পান না কেউ আমি জানি, তারপরে যখন ফ্রি পাবেন নিজেকে প্রশ্ন করবেন, নিজে আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রশ্ন উত্তরটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু মানে প্রশ্ন উত্তরে তো কনভারসেশন, অর্থাৎ যখন নিজেকে কোয়েশ্চেন্স করছেন অথবা যে কোনো এক জায়গায় গেছেন, এটা হচ্ছে খুব গুড অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দ্যাট সাপোজ ইউ হ্যাভ গন এনিওয়ার অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ, সাপোজ সামথিং ইজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ ইউ, আপনার সামনে কোনো একটা ঘটনা ঘটছে, আপনি ক্রিকেট খেলা দেখছেন, তাহলে আপনি ওইগুলো থেকে কিছু সেন্টেন্স মেক করেন, প্রেজেন্টে, পাস্টে, ফিউচারে। হ্যাঁ, আমি ক্রিকেট খেলা দেখছি, সো আই এম ওয়াচিং ক্রিকেট ম্যাচ। আচ্ছা, আমি দেখেছিলাম হলে কি হবে? আচ্ছা, একটু চিন্তা করে দেখি। আপনাকে থিঙ্ক করতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক হোয়াট এভার কামস ইন ইউর মাইন্ড ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। আমি বারবার ইন্সপায়ার করি আপনাদেরকে, যেটা এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিসের বিষয়। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এই ক্ষেত্রে তত বেশি সাকসেস হবেন। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে শহীদুল ইসলাম ভাই, প্লিজ। I can say something. Please. Yes, please. আমি every day I go to the Nawabpur
Gulistan. জি, জি। I buy the spare parts ওকে, and মানে স্যার সারাদিন ওইখানে মানে থাকতে হয়। ওকে, তাহলে I stay all day long there. I I stay. I stay a long day here হুম, হুম, and যে আমার মালামাল কিনা হলে স্পেয়ার পার্টস কিনা হলে আবার অফিসে আইসা এগুলা ম্যানেজ করে রিপোর্ট করে বাহির হইতে অনেক সময় মানে ব্যস্ততার কারণে এই কারণে স্যার আমি প্র্যাকটিস করতে পারতেছি না। ওকে, ফর তাহলে রিজাল ভাই আপনার জন্য একটা আমি একটা প্ল্যান শেয়ার করি, সেটা হচ্ছে আপনাকে স্পেসিফিক আলাদা সময় বেছে বেছে করতে হবে না। আপনি রেগুলার যে কাজগুলো করেন সেগুলো ইংলিশ বলেন প্রতিদিন। আপনি যে যাচ্ছেন ওখানে কি কি দেখছেন সেই কাজগুলোকে ইংলিশে এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে রেগুলার। রাইট রাইট। তাহলেই দেখবেন আপনার এক্সট্রা যে প্রেশার পড়ার, আসলে ল্যাঙ্গুয়েজ তো মুখস্থ করে হবে না। ল্যাঙ্গুয়েজ আপনি যত প্র্যাকটিক্যালি ঢুকতে পারবেন আপনার জন্য তত সহজ হবে, এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। সবার উদ্দেশ্যেই বলছি আমি, আপনারা খুবই ব্যস্ত মানুষ। আপনারা যখন সময় পাচ্ছেন না তখন রেগুলার যে কাজের মধ্যে আছেন সেই কাজ কেন্দ্রিক আপনি সেই ইংলিশ চিন্তাগুলো করবেন। অনেক সময় হচ্ছে কি আমার সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে আপনি কনফিউশন করেন না। আমার কথা হচ্ছে আগে আপনি ফ্লুয়েন্সি আনেন। আমিও একসময় এমন করেছি। ওয়ান্স আপন এ টাইম when I was not so weak, খুব বেশি দুর্বল ছিলাম এমন না। মাই বেসিক ওয়াজ গুড এনাফ ফ্রম মাই চাইল্ডহুড। ছোট থেকে আমার বেসিকটা একটু ভালো ছিল। আমি টেন্স বুঝতাম একদম ছোটবেলা থেকে। ক্লাস 3 থেকে আমি টেন্স বুঝতাম। তো আল্লাহর রহমতে তখন থেকে ওই বেসটা একটু স্ট্রং হয়েছে। তবে এমন নয় যে আমি কথা বলতে পারতাম। When I was student of honors first year, actually I spoke a little bit, অল্প কথা বলতে পারতাম, not much. Then I got admitted to FM Institute, একটা প্রতিষ্ঠানে ভর্তি হই। সেখানে আমি খুব পরিশ্রম করি, and after that I came to know what is English language and how to speak English. But at the very beginning, শুরুতেই I couldn't speak a bit more. আমি একটু বেশি কথা বলতে পারতাম না, হয়তো 2 লাইন 3 লাইন বলে থেমে যাইতাম। সো এটা কিভাবে হয়েছে, ওই সারাদিন আমি কথা বলার চেষ্টা করতাম নিজের সাথে। এর আগেও মনে হয় বলেছিলাম আপনাদের, কানে হয়তো ফোন নিয়ে একাই কথা বলতে বলতে যাচ্ছি, হাই জন, হোয়ার আর ইউ, প্লিজ ওয়েট দেয়ার ফর মি। আমি জানতাম না আমার সেন্টেন্সগুলো সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। আমার কথা হচ্ছে বলতে হবে। ওই যে বলা যে শুরু করলাম, এরপরে আস্তে আস্তে অনেক তথ্য মাথায় আসতে থাকলো। এরপর আস্তে আস্তে আমি আপনাদেরকে যে শিটগুলো পড়াই এগুলো দেখেই আমি আসলে আমি স্পিকার হয়েছি আমি নিজেও। সো ওইগুলো বারবার পড়তে থাকলাম, পড়তে 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 তখন আমার সেন্টেন্সগুলো আস্তে আস্তে কারেক্ট হয়ে গেল। মানে এটা আপনাকে unintentionally it will work. আপনাকে ভাবতে হবে না যে how to make my sentences correct, whether my sentences are okay or not. Please don't take much headache. এত প্রেশার নেবেন না। অর্থাৎ এইগুলো পড়তে থাকবেন, পাশাপাশি খালি বলতে থাকবেন। তাহলে আবার অনেকে প্রশ্ন, আমি তো অনেক ভোকাবুলারিজ জানি না। ভাই ট্রাস্ট মি, আপনারা অনেক ভোকাবুলারি জানেন, অনেক অনেক ভোকাবুলারিজ। শুধুমাত্র অ্যাপ্লাই করেন না বলে মনে হয় জানি না। আপনি যদি ছোট মানে ক্লাস 9-10 এর কোনো একটা বই নেন, অথবা ইন্টারমিডিয়েটের কোনো বই নেন, সিন আনসিন কম্প্রেনশনের যে বইগুলো আছে, ওই ওয়ার্ডসগুলো দেখবেন 80% ওয়ার্ডস আপনার জানা আছে বেশিরভাগ ক্ষেত্রেই। আমরা যারা মিনিমাম অনার্স কমপ্লিট মানে অনার্স ফার্স্ট ইয়ারের দিকেও যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রেও যদি বলি, তারাও দেখবে যে মিনিমাম 80% ওয়ার্ডস তাদের জানা আছে। কিন্তু অসুবিধা একটাই, অ্যাপ্লাই করেন না বলে ইউ জাস্ট হ্যাভ ফরগটেন, ভুলে গিয়েছেন। এই জন্য দুর্বল ভাববেন না, ওয়ার্ডস তো জানি না, ওয়ার্ডস আপনি অনেক জানেন, অ্যাপ্লাই নেই বলে এরকম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তার যদি মানে যখন আমরা নিজে থেকে যখন ট্রাই করি, যখন মানে আমারটাই বলি, যখন ট্রাই করতে যাই তখন হচ্ছে ওই শব্দটা তো মাথায় আসে না, তখন সেই ক্ষেত্রে কি করতে পারি? মানে কোন শব্দটা? একটা সেন্টেন্স মনে করুন হচ্ছে আমি এখন ইয়েতে যাচ্ছি, অর্থাৎ আমি টিউশনে যাচ্ছি, তো এটাকে আমি ইংলিশ করতে যাচ্ছি, কিন্তু মানে যাচ্ছি এটার ইংলিশটা আমার মাথায় আসতেছে না। আচ্ছা, এই সময় একটু খুব ভালো, আপনার এখন তো আমাদের সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি তো কারোর সাথে কথা বলছেন না ওই সময়, আপনি ফোনে সরাসরি ঢুকে পড়বেন, যাচ্ছিলাম এর ইংলিশটা কি হবে, সাথে সাথে ফাইন্ড আউট করে নেবেন। ঠিক আছে স্যার, এটাই। দেরি করা যাবে না। হ্যাঁ, এমন না যে আমি রেখে দিই, আমি বিকালে দেখবো, এমন করবেন না। মানে যে ওয়ার্ডটা মাথায় আসবে না, হাতে যেহেতু একা প্র্যাকটিস করছেন, ওখানে তো অন্য কারোর সাথে আপনি প্র্যাকটিস করছেন না, তো ওই সময় সাথে সাথে ফোন দিয়ে দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ ওটা আমার মনে থাকবে আপনার। ঠিক আছে, ওকে। শহীদুল ইসলাম ভাই, প্লিজ ওপেন করবেন, টার্ন অন ইউর মাইক্রোফোন and at first tell me, walaikum salam, how are you? I'm fine, sir. And you, sir? Alhamdulillah, I'm also fine. শহীদুল ভাই, where is your institution? আপনি যেখানে পড়ান সেটা কোথায়? Where is it? আমি পড়াই চাঁপাইনবাবগঞ্জে। এই তো গুড। তাহলে এটা বলেন, আমি পড়াই। পড়ানো ইংলিশ কি? টিচ মানে পড়ানো। তাহলে বলেন আমি পড়াই, কি হবে? I teach. in I in. না, I teach in চাঁপাইনবাবগঞ্জ। Oh, sir.
I teach in Chapanogons. এই তো হোয়াট ডু ইউ টিচ দেয়ার, সেখানে আপনি কি পড়ান? এখানে আমি কোরআন পড়াই। এই তো ভেরি গুড, তাহলে এটা বলেন আমি এখানে কোরআন শেখাই, কি হবে? আই টিচ, I teach হ্যাঁ আই টিচ দ্য হোলি কোরআন। the Holy Quran. ওকে, হাউ লং, কতক্ষণ, ইউ স্টে অ্যাট অফিস, অফিসে আপনি কতক্ষণ ধরে থাকেন? স্টে মানে থাকা, কি বলবো তাহলে? আমি থাকি, I আই স্টে, sorry, I stay প্রায় এর ইংলিশটা কি এটা হয় স্যার? অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট। I stay প্রায় sorry almost 7 হ্যাঁ 8 ওকে 7-8 hours. 7-8 years, okay, hours. So how many classes do you teach? কতগুলো ক্লাসে আপনি শেখান? How many classes do you teach there? প্রায় এর ইংলিশটা মানে হারাই গেল। অলমোস্ট, সমস্যা নেই, আমাকে জিজ্ঞেস করবেন আবার। অলমোস্ট মানে প্রায়, অলমোস্ট 7-8 oh my god, 7-8 classes, oh 7-8 classes, very good. Okay, এবার প্লিজ টেল মি অ্যাবাউট your afternoon routine, আপনি বিকালে কি কি করেন সেটা একটু বলার চেষ্টা করবেন। মানে দুপুর 2টার পর থেকে ক্লাস শুরু হয় স্যার, ওকে, আর একদম প্রেসারে শেষ হয়। একটা করে বাংলা বলবেন, প্রথমে বলেন আবার, হ্যাঁ আবার বলেন তো। দুপুর 2টার পর থেকে ক্লাস শুরু হয়। ওকে, তাহলে our class starts after 2 p.m. বলেন our class starts, our class start after 2 p.m. আচ্ছা, তারপরে শেষ হয় মানে ক্লাস মানে একটার পর একটা কন্টিনিউ করতে করতে মাগরিবে নামাজ মাঝখানে থাকে। আচ্ছা, তাহলে এবার বলেন, আমি কন্টিনিউ করি, একটা করে বাংলা বলবেন, একবারে বড় বললে তখন মাথায় আসবে না। তাহলে মাগরিব পর্যন্ত কন্টিনিউ করি, কি হবে? I continue till মাগরিব। I continue till মাগরিব। Yes, তারপরে কি করেন? Then মাগরিবের পর আরেকটি ক্লাস আর। Yes, after Maghrib I have another class. বলেন after Maghrib. After Maghrib I have another class. Okay, আচ্ছা, তারপর I am free. হ্যাঁ বলেন, হ্যাঁ তারপরে তারপর এশার নামাজ পড়ি। Then I perform মানে আদায় করা, I perform এশা সালাত। বলেন then I perform এশার সালাত। Yes, এরপরে কি করেন আপনি? Then what do you do then? আমি ইংলিশ প্র্যাকটিস করি আর কি 9টা পর্যন্ত। তাহলে বলেন আমি প্র্যাকটিস করি ইংলিশ। I practice in English 9 p.m. ওকে, 9 p.m. আচ্ছা, তারপরে কি করেন? I joined in English class. এই তো গুড, 9 p.m. 9 p.m. তারপর কি করেন? ক্লাসটি শেষ হয় মানে ক্লাসটি শেষ হয় 10টা। এটা কি হবে? Yes, my class ends মানে শেষ হওয়া, ends at 10 p.m. My class ends শেষ হয়, my class ends at 10 p.m. at 10 p.m. আচ্ছা, তারপর কি করেন? then I am sleeping. এম হবে না, then I sleep. হ্যাঁ, এরপর আমি ঘুমিয়ে যাই, then I sleep. আচ্ছা, ঠিক আছে শহীদুল ভাই, থ্যাংক ইউ সো মাচ। শহীদ ভাই, এবার আপনি কোশ্চেন করবেন ধর্মদীপ ভাইকে, যে কোনো প্রশ্ন প্রয়োজনে বাংলা বলবেন, হ্যাঁ অসুবিধা নেই। ধর্মদীপ ভাই প্লিজ। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে, ধর্মদীপ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, হাউ আর ইউ ভাইয়া? না শরীফ ভাই না, শহীদুল ভাই কোশ্চেন করবেন। শরীফ ভাই একবার করেছেন, আচ্ছা একটু পরে আমি আবার আপনাদের হাতে ছেড়ে দিচ্ছি। শহীদুল ভাই প্রশ্ন করবেন, শহীদুল ভাই মাইক্রোফোন ওপেন করবেন। হ্যাঁ, যে কোনো একটা কোশ্চেন করেন, বাংলা কোশ্চেন করেন, সমস্যা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। বলেন কাকে প্রশ্ন করব স্যার? বুঝলাম না। ধর্মদীপ ভাইকে, ধর্মদীপ ভাই। হ্যালো ধর্মজিৎ ভাই, হাউ আর ইউ? ওকে, I am fine, brother. How are you, brother? I am also fine. ওকে, where are you from, brother? ভেরি গুড। আপনি কোথাকার মানুষ? Where are you from? I am from Bangalore.
ওকে live at Rangamati. তারপরে স্যার বুঝা যাচ্ছে না, মানে নেট প্রবলেম নাকি আমি বুঝতেছি না। ও হ্যাঁ, ধর্মদীপ কথাগুলো ভাই আসতেছে। কথাগুলো আসতেছে। ধর্মদীপ ভাই আরেকবার বলেন তো একটু জোরে ভাই। আই এম ফ্রম I am from Rangamati. ওকে, ইউ আর ফ্রম, ও আই এম ফ্রম রাঙ্গামাটি বলেছেন। আচ্ছা, তারপরে হ্যাঁ, নেক্সট। What do you live? What do you live, brother? ওকে, ওয়্যার ডু ইউ লিভ এট প্রেজেন্ট? বর্তমানে কোথায় বাস করছেন? আই লিভ ইন চাঁপাইনবাবগঞ্জ। ওকে, না না, শহীদুল্লাহ জিজ্ঞেস করবেন শুধু প্রশ্ন ওনাকে যে বর্তমানে কোথায় বাস করছেন, ওয়্যার আর ইউ লিভিং এট প্রেজেন্ট? ওয়্যার আর ইউ লিভ ইন? এট প্রেজেন্ট, জি এট প্রেজেন্ট, হ্যালো, বর্তমানে এট প্রেজেন্ট, এট এট প্রেজেন্ট। প্রেজেন্ট। ওয়্যার আর ইউ লিভ ইন এট প্রেজেন্ট? ওকে, তারপরে হ্যাঁ বলেন ধরুন। I live in হুম, I live in Rangamati ওকে, in at meditation center. ওকে ফাইন, ওকে। তারপর নেক্সট কোশ্চেন বলবেন শহীদুল ভাই, আপনি কি করেন? প্লিজ ফর মি ইয়োর ডেইলি রুটিন ওকে এভরি ডে। ফাইন, আপনি প্রতিদিন কি কি করেন একটু বলে ফেলেন। My daily routine is I pray from Lord Buddha. ওকে, I keep my brush and ওকে, fix my wash. ওকে, Then I take breakfast. হ্যাঁ, ওকে, তারপরে I am doing মেডিটেশন, ওকে, for 30 minutes হুম, and discuss হুম, Dhamma topics. ওকে, তারপরে After that I take a bath. ওকে, And I am doing now ক্লাস Imran sir English Class. spoken class. ওকে, এবার যদি বলেন শহীদুল ভাই, এবার বলবেন যে হচ্ছে কি যেন স্যার বলবেন? হ্যালো, হ্যাঁ আমি বলি স্যার। হ্যাঁ, হোয়াট ইজ আর ইউর প্রফেশন? না, হোয়াট ইজ হবে না, হোয়াট ইজ আর হবে না, বলেন হোয়াটস ইউর প্রফেশন, হোয়াটস ইউর প্রফেশন। হোয়াটস ইউর প্রফেশন? ইয়েস, বলেন। My profession is Buddhist philosophy. ওকে, বুদ্ধিস্ট ফিলোসফি। ওকে, তারপরে এটা কি স্যার? এটা আমি আচ্ছা, মানে উনি বৌদ্ধ ধর্ম উপাসনা করেন। উনি একজন বুদ্ধিস্ট মঙ্ক, বুদ্ধিস্ট সন্ন্যাসী। উনি ধর্ম, হ্যাঁ, ধর্ম প্রচার করেন। জি জি, ওকে ওকে ওকে। Basically, I am Buddhist monk and ইয়েস, Buddhist principal Buddhist ministry. ইয়েস, And I teach Upasak Upasika হ্যাঁ হ্যাঁ, ওকে, Buddhist philosophy. বুদ্ধিস্ট ফিলোসফি, ইয়েস। ওকে, তারপরে নেক্সট। And হ্যাঁ, please tell me your future plan. okay, tell me about your future plan. My future plan is Buddhism lecturer Okay, and আর বলেন। হ্যাঁ, দেশে ঘুরতে চাই। স্যার যা শুনতে পারছি না ভাই। মানে আমি দেশে ঘুরতে চাই। ওকে, তাহলে আই ওয়ান্ট টু ভিজিট country to country, মানে দেশে দেশে, country to country. I want to visit from I want to visit হ্যাঁ, country to country. আচ্ছা, in future, ভবিষ্যতে। And in future. Okay. And English spoken fluently. Okay, and speak fluently. এবার শহীদুল ভাই আরেকটা প্রশ্ন করবেন, আপনি কেন ইংলিশ শিখতে চান? কি হবে? why you want to in English? না, why you want to learn English? Why want to learn English? আচ্ছা, জি বলেন তো ভাই দেখি একটু, কেন? Because I learn English
Uh-huh. Okay, learn English because. English, because English language Mhm. is Okay, because এটা ইন্টারন্যাশনাল ভাষা। international language. ওকে, আমি ভবিষ্যতে দেশে দেশে ঘুরতে চাই, কি বলবো, আমি দেশে দেশে ঘুরতে চাই। I visit to হ্যাঁ, country to country. কান্ট্রি টু কান্ট্রি, এই কারণে আমি ইংলিশ শিখতে চাই। দ্যাটস ওয়াই That's why I learn English language. দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। I want to learn English ইংলিশ, language. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জি ধর্মদীপ ভাই এবং শহীদুল ইসলাম ভাইকে। আচ্ছা, আজকে উপস্থিতি খুবই কম, যাই হোক আগেই আমাদের শেষ হয়ে গেল প্র্যাকটিস। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে করবেন প্লিজ। হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন? যে কোনো প্রশ্ন করতে পারেন। স্যার আমার একটা মানে কোশ্চেন আছে আর কি। জি জি বলেন শহীদুল ভাই, প্লিজ। ডক্টর মিজানুর রহমান আজেরি সাহেব মানে প্রায় একটা লেকচারে বলতেছে হ্যাঁ হ্যাঁ, দ্য জেনজি অফ চাঁপাইনবাবগঞ্জ বা জেনজি অফ রাজশাহী, এই জেনজির অর্থ মানে প্রকৃত বাংলাটা কি আর কি ও স্যার? আচ্ছা, জেনজি মানে এটা হচ্ছে জেনারেশন বোঝায়। জেনারেশন মানে এক একটা যে জেনারেশন আছে না, যেমন ধরেন কেউ আমরা যারা 1990 সালে জন্ম নিয়েছি তার একটা জেনারেশন, 2000 সালে যারা জন্ম নিয়েছে তার একটা জেনারেশন, এই 2000 সাল থেকে যারা জন্ম নিয়েছে তাদেরকে জেনজি বলে, মানে জি বলে, জেন জি, জেনারেশন জি, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার। এই জন্য মানে এটাকে ধরা হয় যে জেনজি জেনারেশনটা মানে আগে, মানে আগের কালীন যেসব জেনারেশন ছিল তাদের থেকে অনেক বেশি শক্তিশালী, কারণ এরা হচ্ছে অনেক প্রযুক্তি বোঝে এবং এদের জ্ঞানটা মোটামুটি আগের থেকে বর্তমান সময়ে যারা এই জেনজি আছে তারা হচ্ছে বেশি বেশি পরিমাণ জ্ঞানের অধিকারী বলে ধারণা করা হয়, এটাই আর কি। বুঝছি স্যার। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে দিলে বিদায় নিচ্ছি, তাহলে এটা আগে ভাগে, ডোন্ট মাইন্ড প্লিজ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই, হ্যাঁ কথা হবে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।